আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন তাদের তো কষ্ট হচ্ছে, কি করা বলেন তো। মাঠে তো আপনাদেরকে যে আরো কাছাকাছি আসতে বলবো, এই তো জায়গা তো নাই। যাই হোক, কিছু করার নাই। এখন যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে শুনতে হবে আর কি। আজরুকুম আলা কদরি নসবিকুম। একটি হাদিস আছে, যে ইবাদতে কষ্ট বেশি হয় সওয়াবও বেশি হয়। তো যারা দাঁড়িয়ে আছেন আল্লাহ তাদেরকে বেশি করে সওয়াব দেন, বলেন আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের ময়দানে, কোরআনের আহ্বানে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দিলেন। করোনার চরম বিপর্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন, এই সব নেয়ামত দিলেন কে? এই জন্য আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সাথে সাথে দোয়া করছি আমাদের দেশ মাতৃকার স্বাধীনতার জন্য, এই লাল সবুজের পতাকা অর্জনের জন্য যারা স্বাধীনতার যুদ্ধে আত্মত্যাগ করেছেন, নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন, ওই বীর শহীদ মুক্তিযোদ্ধা যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন এখনো বেঁচে, আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে সালামতির সাথে বেঁচে থাকার তৌফিক দিন। ধন্যবাদ জানাচ্ছি মন্ত্রী মহোদয়কে, যিনি এলাকার এমপি টেওনো ওসি স্যার সহ রাজনৈতিক দায়িত্বশীলদেরকে যারা এই মাহফিলের অনুমোদন করেছেন। গতকালকে সকালে মনে হয় আমি শুনেছিলাম যে মাহফিলটা হচ্ছে না, যাক আজকে আবার শুনলাম যে মাহফিলটা হচ্ছে। যদি মাহফিলটা না হতো, ওই হাজার হাজার মানুষ কোরআন শোনা থেকে বঞ্চিত হতো, ঠিক না? এতে করে সরকারের খুব লাভ হতো তা নয়, বরং মনের বদদোয়া পেয়ে ক্ষতিও হইতে পারত। এই জন্য তারা যে অনুমোদন দিয়েছেন, আমাদেরকে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য সুযোগ করে দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে হেদায়াতের সাথে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন। রাষ্ট্র পরিচালনা যারা করছেন, এই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আল্লাহ সকলকে কোরআনের জন্য কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম দিককার কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা নিশ্চিতভাবে সফল হয়ে গেছে। মুমিনরা সফল হয়ে গেছে। মুমিন সফল হবে তা নয়। আল্লাহ সূরাতুল মুমিনুন শুরু করলেন মুমিনদেরকে সুসংবাদ দিয়ে, তোমরা যারা মুমিন তোমরা অলরেডি সফল হয়ে গেছো। আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা।
আল্লাহর চেয়ে অধিক সত্য বলার ক্ষমতা কারো নেই। তিনি ঘোষণা দিচ্ছেন যারা মুমিন তারা সফল হয়ে গেছে। এখন আমাদের যাদের ঈমান আছে আমাদের খুশি হওয়া দরকার আছে না নাই? আমাদের রব আমাদের সফলতার ঘোষণা দিলেন। আসলেও যারা মুমিন তারা তো সফল, কারণ মুমিন হতে পারাই তো সফলতার নাম। পৃথিবীতে ঈমানের মতো দামি কোনো নেয়ামত নাই। এই নেয়ামত টাকা থাকলে কেনা যায় না, ফ্যাক্টরিতে উৎপাদন হয় না। আল্লাহ না দিলে নবীর ছেলে হইয়াও মুমিন হতে পারে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবীর সন্তান, কিন্তু ঈমান পায় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হাজর ঈমান পায় নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী এক বিছানায় নবীর সাথে ঘুমাইছেন, সন্তান জন্ম দিছেন। একই খাটে একই কম্বলের নিচে কত রাত কত দিন কাটাইছে, অথচ নবী লূতের বউটাও ঈমান পায় নাই। কি আশ্চর্য কথা! নবীর বউ রান্না করে খাওয়ায়, সন্তান জন্ম দেয়, স্বামীর সাথে ঘুমায়, কিন্তু ঈমান পায় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, রাসূলের বয়স যখন 8 বছর তখন থেকে রাসূলকে কোলে পিঠে করে নিলেন, মানুষ করলেন। রাসূলের বয়স 50 তখন আবু তালেব ইন্তেকাল করলেন। দীর্ঘ 42টা বছর বাতিজা মুহাম্মদকে বটগাছের মতো ছায়া দিলেন। কত মানুষ কালেমা নিল, ওই হাফসার বেলাল ঈমান পায়, কিন্তু আবু তালেব পায় নাই। পারস্যের সালমান পারসি ঈমান পায়, ওই গিফার গোত্রের আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান পায়, কিন্তু আপন চাচা আবু তালেব একসাথে ঘুমাইছে, কত রাত একসাথে কাটাইছে, অথচ চাচা আবু তালেবটা ঈমান পায় নাই। এতে বোঝা যায় দামি নিয়ামত আল্লাহ সবাইকে দেয় না। এটা পেতে হলে আল্লাহর সিলেকশন লাগে। আল্লাহ তাআলা তাকে ঈমানের নিয়ামতে ধন্য করেন যাকে তিনি ভালোবাসেন। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ কোরআনে বলেন তিনি যাকে চান জান্নাতের পথ দেখাতে, তিনি শুধুমাত্র তার কলবটাকে, তার দিলটাকে, বুকটাকে ইসলামের জন্য খুলে দেন। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যাকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আর যে ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা হেদায়েত বিমুখ রাখতে চান, হিদায়াত শূন্য করতে চান, অন্তরটাকে সংকীর্ণ করে দেন, নবী চাইলেও তার কলবে হেদায়াত ঢুকাতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আবু তালেব ঈমান ছাড়া যখন মরে গেল, বিশ্ব নবী কাঁদতে থাকলেন। আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন, ও নবী, আপনি চাচার ঈমান দিতে চাইছেন, কিন্তু চাচা তো নেয় নাই। লাআল্লাকা বাখিয়ুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। মানুষ ঈমান আনবে না, আপনি কেঁদে কেঁদে কষ্ট পাবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারে চান তার হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যারে চায় তিনি শুধু তারই হেদায়েত দেন। আমার বন্ধু, নবীর ছেলে ঈমান পাইল না, নবীর বাবা পায় নাই, নবীর বউ পায় নাই, নবীর চাচা পায় নাই, আর আমরা বিনা দরখাস্তে পাইয়া গেছি।
আমরা আল্লাহর কাছে বলি না আল্লাহ আমার ঈমান দাও, বরং আমরা বলার আগে জন্মগতভাবে আল্লাহ আমাদের ঈমানের মালিক বানাইয়া দিছে। আমরা এমন মায়ের পেটে জন্ম নিয়েছি, দুনিয়া আসার সাথে সাথে কানের মাঝে তাওহীদের বাণী পৌঁছে গেছে। জন্মের পর পর ডান কানে আযান পৌঁছে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কি সৌভাগ্যবান আমরা, জন্মের পর পর কালেমার দাওয়াত, নামাজের দাওয়াত কানে চলে গেছে, ঠিক কি না? আপনাকে আমাকে আল্লাহ চাইলে হিন্দু মায়ের পেটেও পাঠাতে পারতেন, বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক মায়ের পেটেও পাঠাতে পারতেন, কিন্তু তিনি দয়া করে মায়া করে ইমানদার বানাইছে। কদ আফলাহাল মুমিনুন, এই ইমানদার হতে পারাটাই তো একটা সফলতা। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা সূরাল মুমিনুন নাজিল করেছেন মুমিনদের সফলতার সুসংবাদ দিয়ে এমন টাইমে, যে টাইমটা ছিল মক্কায় বড় নাজুক সময়। সূরাল মুমিনুন মাক্কি সূরা, নাজিল হয়েছে তখন বেলালের গলায় রশি লাগায়া টানতেছে যখন। মক্কায় সূরাল মুমিনুন নাজিল হয়েছে তখন খাব্বাবের পিঠে আগুনের শেকা দিচ্ছে যখন। এই সূরা মক্কা নাজিল হয়েছে ওই পরিস্থিতিতে যখন সেজদা দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে, ওনার মাথার উপরে উটের নারী গড়ি চাপায়া দিছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল ওনার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে শহীদ করেছে। পরিস্থিতি মক্কায় বড় জটিল, চারদিক থেকে জুলম ধেয়ে আসছে বাদবাঙ্গা জোয়ারের পানির মতো। মুসলমান ঘরেও ঘুমাতে পারে না, গলায় রশি লাগায়া টানছে। হযরত ইয়াসারের পরিবারকে পিটায়া পিটায়া বেহুশ করে তারপরে মরুভূমির বালিকা রাশির উপর সিট করে শোয়ায়া বুকের মাঝে পাথর চাপা দিয়ে রাখত। ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ও মুমিনেরা মন খারাপ করিও না, তোমরা মায়ের খাইতে পারো, শহীদ হতে পারো, জীবন যেতে পারে, কিন্তু তোমাদের কেউ ব্যর্থ করতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে সফলতার ঘোষণা দিয়ে দিলাম। মাক্কি সূরা মক্কায় নাজিল হয়েছে, যেখানে মায়ের খাচ্ছে লোকেরা। তাহলে বোঝা গেল যারা মায়ের খায় আপনারা ভাববেন না তারা ব্যর্থ, বরং মায়ের খাওয়ার মাঝেও সফলতা আছে না? না, ইমাম হুসাইন কি মায়ের খায় নাই? উনি কি ব্যর্থ? আর যারা মারে তাদেরকে আপনারা সফল মনে করবেন না যে তারা মারতেছে তাই তারা সফল। আমার বন্ধু ইয়াজিদ তো মারছে, ইমাম হুসাইন মায়ের খাইছে। এখন আপনারা একটু বলুন তো, যে ইয়াজিদ মারছে সে সফল না ব্যর্থ? যে হুসাইন মায়ের খাইছে সে ব্যর্থ না সফল? তাহলে বোঝা গেল মাঝে মাঝে মায়ের খাওয়ার মাঝেও সফলতা আছে। আমার প্রিয় ভাইয়েরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। আমির হামজার দেহের মাঝে কলিজাটাই নাই। মারলো আবু জেহেলের বাহিনী, মাইর খাইলো আমির হামজার লোক। আবু সুফিয়ানের লোকেরা মারছে, আমির হামজা মাইর খাইছে। মক্কার কাফেররা মাইর দিল, রাসূলের সাহাবীরা মাইর খাইলো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালে দেখবেন উনার শাহাদাতের পর উনাকে মসলা করা হয়েছে। মসলা, উহুদের যুদ্ধে তিনি শহীদ হলেন। মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে উহুদের প্রান্তর। ভাইয়ের শাহাদাতের খবর শুনে আমির হামজার বোন
আমাদের নবীর ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মদিনা থেকে পালাত দৌড়ায়া চলে গেলেন উহুদের প্রান্তরে। সেখানে গিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, শুনেছি আমার ভাই আমির হামজা নাকি শহীদ হয়ে গেছে। আমার ভাইয়ের লাশ কোথায় রেখেছো, আমি একটু দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুফি, তোমার ভাইয়ের লাশ দেখে তুমি সহ্য করতে পারবা না, কারণ তার লাশ তারা মসলা করে ফেলেছে। ওনাকে শহীদ করার পরে তারা তার হাত কেটেছে, পা কেটেছে, চোখ উপড়াইয়া ফেলছে, কান দুইটা কেটে ফেলেছে, নাকটা কেটে ফেলেছে, জিহ্বাটা বের করে কেটে ফেলেছে, ওনার লজ্জাস্থানটা পর্যন্ত কেটে ফেলেছে, ইভেন ওনার কলিজাটা পর্যন্ত বুক ছিঁড়ে বাইর কইরা হিন্দা কাঁচা চাবাইছে। তোমার ভাইকে দেখলে চিনতে পারবা না, সহ্য করতে পারবা না, তার পুরোটা দেহ ক্ষত বিক্ষত করে ফেলেছে। কি মাইর আমির হামজা খাইলো, আপনাদের কাছে জানতে চাই, মাইর খাওয়া আমির হামজা ব্যর্থ না সফল? তাহলে বোঝা গেল মাইর খাওয়ার মাঝে মাঝে সফলতা আছে। চুরি কইরা মাইর খাইয়া আবার কইেন না যে সফল হইছি, বরং আল্লাহর দ্বীনের জন্য মাইর খাওয়া লাগবে। আবার ভাইয়েরা এবার বলুন তো, যে মক্কার কাফেররা আমির হামজাকে এইভাবে মারলো নৃশংস কায়দায়, মারার পরে আবার এই জুলুমটা করলো, ওই কাফেররা মারছে, তারা মাইরাও পৃথিবীর বুকে আওয়াজ করে বলুন তো, সফল না ব্যর্থ? তাই আপনারা যারা মাঝে মাঝে মারার ক্ষমতা রাখেন, একটু রাতের বেলা চোখ বন্ধ করে হিসাব করেন যে পরবর্তী ইতিহাস কিন্তু বিচার করবে। আজকের ইতিহাস একরকম, সামনের ইতিহাস ভিন্ন রকম হতে পারে। কারণ ইমাম হোসাইন যেদিন মার খায়, ওই টাইমে কিন্তু সব মানুষগুলো ভাবছে হোসাইন ব্যর্থ হয়ে গেছে। ওনার দেহ থেকে মাথাটা কেটে বর্ষার ভিতরে ঢুকায়া আপনার কারবালার ফোরাত প্রান্তর থেকে নিয়ে গেছে দামেস্কে, সিরিয়ার রাজধানী। মানুষকে দেখাইছে, দেখ হুসাইনের কল্লা বর্ষার আগার মাঝে, হুসাইন কেমনে লাঞ্ছিত হয়েছে, মইরা গেছে, ব্যর্থ হয়েছে। তখন মানুষ মনে করছে, হায় রে হুসাইন পরাজিত, হুসাইন পরাজিত। কিন্তু আজকের ইতিহাস হুসাইনকে বীরের জায়গায় নিয়ে গেছে। তামাম দুনিয়ার মানুষ হুসাইনকে বিজয়ী বলে ঘোষণা করছে। ইয়াজিদ চরমভাবে পরাজিত হয়েছে। আমার বন্ধু, দ্বীনের জন্য পৃথিবীর মুসলমান মাইর খাবে, এটা ইসলামের একটি নিয়ম। আপনারা ইসলামের ইতিহাসের দিকে তাকালে দেখবেন, হযরত সুলাইমান এবং হযরত আদম সারা মাইর খায় নাই এমন একজন নবীও পাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম মাইর খায় নাই, কারণ মারার লোকে নাই, ঠিক না? মারবো কেডা, লোকে তো নেই। সুলাইমান আলাইহিস সালাম মাইর খাননি, ওনার বাবা ছিলেন প্রেসিডেন্ট হযরত দাউদ আলাইহিস সালাম, উনি ছেলেও প্রেসিডেন্ট। আবার আল্লাহ তামাম মাখলুকাত সবগুলো উনার অধীনস্থ করে দিছে। উনার কথা জিনেরা শুনতো, উনার কথা বাতাস শুনতো, পাখির ভাষা উনি বুঝতেন, উনার ভাষা পাখিরা বুঝতো। আমার বন্ধু, লাখ লাখ জিন উনার কথা মাইনা চলে, এটা আবার এলাকার লোকেরাও জানে। তো উনারে মারতে যাইয়া উল্টা জিনের মাইর খায় কেডা? উনার কথা জঙ্গলের বাঘ শোনে, উনার কথা হাতি শোনে। এখন আমরা যারা হাতিকে ট্রেনিং দেই, হাতি সার্কাসে গিয়ে ফুটবল খেলে, ইশারা দিলে হাতি কথা শোনে। কিন্তু আবার হাতির লগে মাহুত যদি বেশি গাদ্দারি করে, ধৈরা আসার দেওয়ার সম্ভাবনাও আছে না নাই? কিন্তু হযরত সুলাইমানের সাথে বেয়াদবি করবে হাতির এই সাহস নাই। সবগুলাকে অনুগত করে দিয়েছেন কে? এখন যদি এলাকার কেউ ওনার সাথে মাস্তানি করে, আর উনি একটা বাঘেরে যাইয়া কয় আজগা রাইতে তার বাড়ি যাইস,
মানুষ জানে বাঘ উনার কথা শোনে, সিংহ কথা শোনে, হাতি কথা শোনে, জিনেরা কথা শোনে, এজন্য উনারে মারতে কেউ সাহস। এই ছাড়া আপনি যত নবী আছে সব নবী মাইর খাইছে। এতে বোঝা যায় যারা ইসলামের পথে আছো মাইর খাইয়া মন খারাপ করো না, মাইর খাইলে বোঝা যায় তুমি নবীদের রাস্তায় আছো। বুঝতে পারছেন তো? এবং আল্লাহ এটা এমনি বানাইছে, এই জন্য আপনি দেখেন দুনিয়ার ইতিহাসের দিকে আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। 800 কোটির মাঝে পৃথিবীতে মাইর খাওয়া জাতির নাম মুসলমান, ঠিক না? আমরা হিন্দুরাও মারে, বৌদ্ধরাও মারে, খ্রিস্টানরাও মারে, ইহুদিরাও মারে, মারে তো মারে, আমরা কান্দি কেন ওই জন্য আবার মারে। মানে আমরা জোরে কান্দি, এটাও আমরা অন্যায় যে এইটাও করতে পারবা না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফের এক হয়ে গেছে। সাদ্দাম কত বারবার বলেছে তার দেশে পরমাণু অস্ত্র নাই, বলে নাই? আমার সমবয়সীরা তো জানার কথা, সিনিয়ররা তো জানার কথা। সাদ্দাম বারবার বলেছে তার দেশে পরমাণু অস্ত্র নাই, কিন্তু বুশ এটা শোনে নাই, শেষ করে দিল একটা দেশ, লাখ লাখ মানুষকে শহীদ করলো। আবার নতুন কারবালা তৈরি করেছে, রক্ত বন্যায় বইয়ে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে, নতুন ফোরাত ভাসিয়ে দিয়েছে। আবার দেশ দখলের পরে ইরাকে পরমাণু বোমা পাইছে কয়টা? নাই। আসলে পরমাণু বোমা যে নাই এটা বুশ আগেই জানে, এটা হলো একটা ওসিলা। আফগানিস্তানকে বলেছে ওসামা বিন লাদেন রে দেও, আফগানিস্তানকে আমরা কত দিমু? ওসামা বিন লাদেন তো আমাদের এখানে নাই। ওসামা বিন লাদেন হলো সৌদি নাগরিক, ঠিক না? সৌদি নাগরিক, লাদেন পরিবারের লোক। ওরা হচ্ছে আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য করে। আফগানিস্তান রে কই দেও দেও না, শেষ করে দিব, শেষ করে দিল। কিন্তু ওসামা বিন লাদেনকে পাওয়া গেল পাকিস্তানের বোটাবাদে। একটা মানুষ ধরার জন্য একটা দেশ শেষ করা লাগে নাকি? কোনো দরকার নাই। ও বন্ধু, আপনারা জানেন মহাকাশ থেকে, স্যাটেলাইট থেকে দুনিয়া নিয়ন্ত্রণ চলছে। এখন কে কোথায় আছে? আমরা যে এখানে বসে প্রোগ্রাম করতেছি, আকাশ থেকে ছবি তোলা সম্ভব কিনা? জিপিএস যারা ব্যবহার করে তারা জানে। এখানে আপনি মোবাইলের মাঝে জিপিএস ইউজ করে যদি আপনি ঢাকা যাবেন, কোন রাস্তায় যাবেন, কত কিলোমিটার গতিতে যেতে পারবেন, সামনে জ্যাম আছে কিনা, রাস্তা ভাঙ্গা চূড়া আছে কিনা, সেটা পর্যন্ত আপনারা জানিয়ে দেবে। আপনার প্রাইভেট কারের গতি কত, সামনে রাস্তা ডান দিকে বাম দিকে, কোনটা কোন দিকে গেছে, এবং আপনার ঠিকানা কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না, সব আপনি পেয়ে যাবেন। জিপিএস ইউজ করেন যারা তারা জানেন। যদি জিপিএস এর মাধ্যমে এত কিছু খুঁজে বের করা যায়, এর চেয়ে শক্তিশালী মিডিয়া ব্যবহার করে লাদেন কই আছে এটা খোঁজা আমেরিকার জন্য কোনো ব্যাপার না। আমার বন্ধু ওসামা বিন লাদেন নয়, তারা চাইছে আফগানিস্তানকে শেষ করে দিতে, তাই তারা করেছে। মুসলমানের মায়ের খাওয়া আমেরিকা মারে, খ্রিস্টানের আফগানিস্তানে, ইরাকে, সিরিয়ায়, ইয়ামানে, ইহুদিরা মারতেছে ফিলিস্তিনে। সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত এমন একটা দিন যায় নাই যেদিন ফিলিস্তিনে মুসলমানের রক্ত ঝরে নাই। আপনারা দেখবেন পত্র পত্রিকা ঈদের নামাজ পড়ার জন্য মসজিদ আকসায় যায়, নামাজের মাঝে গুলি চালায়। ইহুদিরা আমাদেরকে মারতেছে। ভারতের দিকে তাকান, কাশ্মীরে মাইর খাচ্ছে শত শত, আপনার কয়েক দশক ধরে, ঠিক কিনা? যখন 47-এ চলে যায় ব্রিটিশরা, যাওয়ার সময় তারা পাকিস্তান, বাংলাদেশ আলাদা, ভারত আলাদা করলো, কিন্তু কাশ্মীর নিয়ে একটা প্যাঁচ লাগাইয়া দিয়া চলে গেল। ওই কাশ্মীরের মুসলমান স্বাধীনতা চায়, কিন্তু তারা মাইর খাচ্ছে, স্বাধীনতা পাচ্ছে না। কাশ্মীরে শুধু মাইর খায় না, শুধু গরু জবাই করার কারণে ভারতে মুসলমান জবাই করে এমনও আছে না? না, গরু জবাই করছে, বাইন্দা পিটা শেষ করে ফেলছে। ভারতের গুজরাটে দাঙ্গা লাগায়া 2000-এর উপরে মুসলমান পড়াইছে। যে মিয়া যার হাতে এখনো রক্ত লাগে আছে, আরে মুসলমান
তারে তোমরা দাওয়াত দিয়া হালুয়া রুটি খাওয়াচ্ছ। তোমরা মায়ের খাইবা না, খাইবা কে? কে খাবে ভাই? তোমাদের কপালে আরো খারাপই আছে, আরো খারাপই আছে। এমন মায়ের খাইবা পালানোর জায়গাও পাইবা না। তোমাদের কপালে আরো খারাপই আছে। আমার বন্ধু শোনেন, এবার তাকান মায়ানমারের দিকে। মায়ানমার 10 লাখের উপরে মুসলমান জানটা লইয়া পলায়া আমাদের কক্সবাজার সীমান্তে এখন ভিক্ষুকের জীবন যাপন করছে। ওখানে আমেরিকা মারে, ফিলিস্তিনে ইহুদিরা মারে, ইরাকে খ্রিস্টানরা মারে, ভারতে মোদি সাহেব হিন্দুরা মারে, আর মায়ানমারের দিকে তাকাও, ওখানে বৌদ্ধরা মারে। তোমরা সবাই মারে। অথচ বৌদ্ধরা গৌতম বুদ্ধের মহাবাণী তারা প্রচার করে, জীব হত্যা বলে না, বলে না? কিন্তু আমরা জবাই করে, মানেটা কি? এর মানে আমাদের নাম জীবের তালিকাতেও নাই। আমরা মাইর খাওয়া জাতি। হযরত নূহ নবী মাইর খাইছে, সুলাইমান আপনার হযরত দাউদ নবী মাইর খাইছে, হুদ মাইর খাইছে, সালেহ মাইর খাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম মাইর খাইছে, খায় নাই? নবী মুহাম্মদ খায় নাই? দুনিয়ার সেরা মানুষটার দিকে তাকায়া দেখো, দাঁত নাই, দাঁত ভাঙ্গা ফেলছে। দিনের পথে চলতে গেলে মাইর খাওয়ার একটা রীতি আল্লাহ থেকে এটা চালু কইরা দিছে। কিন্তু সফলতা আছে ভাই আমার। ইমানদার যদি তুমি হও, থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, কিন্তু তোমার ইমান আছে, তুমি মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হবে না। জান্নাত হলো সফলতার নাম। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এখন আপনারা যদি দুনিয়ার ইতিহাসের দিকে তাকান, তাহলে ব্যাখ্যা হবে উল্টা। আপনি যদি মনে করেন সফল তো সে পয়সাওয়ালা, যে সফল তো সে ক্ষমতাওয়ালা, যে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা আছে জো বাইডেনের হাতে। জো বাইডেন কি মুমিন না কাফের? তাহলে কাদ আফলাহাল মুমিনুনের ব্যাখ্যা তো মিলে না। দুনিয়ার সবচেয়ে বড় পয়সাওয়ালা হলো উইলিয়াম বিল গেটস, ঠিক কিনা? মুমিন না কাফের? তো ক্ষমতার নাম আর টাকার নাম সফলতা হলে তো সফলতাটা কাফেরদের পাল্লায় চলে যায়, কারণ সবচেয়ে ক্ষমতাও বেশি তাদের, টাকাও বেশি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সফলতা বলতে টাকার ক্ষমতাকে এখানে মিন করেন নাই। এই জন্য হযরত ওমর ফারুক ব্যাখ্যা করতেছেন, মানি তাজ্জাবি মাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ومن اهتز بماله فلينظر إلى قارون ومن اهتز بنسبه فلينظر إلى أبي لهب إنما العزة بالتقوى قال تعالى وتلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। ক্ষমতা তার হাতে আছে না নাই? উনি এবার বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা মনে করো ক্ষমতা থাকলে তুমি সফল, আমি ওমর পরামর্শ দেই, তুমি একটু ফেরাউনের দিকে ফিরে তাকাও। ফেরাউনের ক্ষমতা ছিল কিনা? কিন্তু সে ব্যর্থ না। সে ডুবেছিল অনেক সৈন্য সাথে নিয়ে, ডুবেছে অনেক বছর আগে। তার লাশ সমুদ্রে ভাসমান ছিল 3160 বছরের মতো। সে সাগরে ডুবেছে, লোহিত সাগরে, যদিও বাংলাদেশে কয় নীল নদ, কথাটি সঠিক নয়। ডুবেছে সাগরে। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহার ওয়াদরিব বিআসাকাল বাহার। বাহার মানে সমুদ্র। তার লাশ যেখানে পাওয়া গেছে ওই জায়গার নাম হামামাতু ফেরাউন। আমি সেই জায়গাতেও গিয়েছি, ওই পানিতেও নেমেছি,
ওই সাগরে কিছুক্ষণ তীরের মাঝে অবস্থান করেছি। ওটা তুরে সাইনা যাওয়ার পথে হযরত মূসা আলাইহিস সালামের উপরে যেখানে তাওরাত নাজিল হয়েছে ওই এলাকার দিকে যাওয়ার পথে দ্বীপান্তরের সাথে যেখানে পাথরে আঘাত করার পরে লাঠি দিয়া 12টা ঝর্ণা বের হয়েছে, পানির ওই ঝর্ণাগুলো এখনো আছে, আমি নিজ চোখে দেখে এসেছি। আমার বন্ধু ওই ফেরাউন পানির মাঝে ডুবে মরল। হাত্তা ইদা আদরাকাহুল গারাক, কোরআনে আল্লাহ বলে পানির মাঝে ডুবেছে, পানি তাকে পেয়েছে, পানির মাঝে ডুবে মরে গেল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোরে পানিতে ডুবালাম কিন্তু তোকে ধ্বংস হতে দিমু না। বসবিনা গলবিনা হাঙ্গর তিমি খাবে না, তোরে আমি রাইক্কা দিমু শুটকি বানাইয়া। তার লাশটা এখনো শুটকি অবস্থায় আছে মিশরের ন্যাশনাল মিউজিয়ামে। আমি দু চোখ দিয়ে দেখেছি, শুয়ে আছে শটান শীত হইয়া, কাঁচ দিয়া ঘিরে রেখেছে। একবারে কাছের কাছে চোখ নিয়ে আমি দেখলাম তার হাতের আঙ্গুলগুলো আমার কাছে মনে হলো গতকালকে মারা গেছে, এতটা তাজা। পচতে দেন নাই, দাগ পড়ে নাই তার আঙ্গুলের নখে। কানের পাশে চুলের দিকে তাকায়া দেখি কিছু চুল কাঁচা, কিছু চুল পাকা। আল্লাহ তাকে রেখে দিলেন ৩১০০ বছরের বেশি পানির মাঝে ভিজে ছিল, পচে নাই, গলে নাই। রেখেছেন কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন ভবিষ্যতের লোকেরা তোকে দেখে শিক্ষা নিবে, ক্ষমতার মাঝে সফলতা। তোকে দেখে মানুষ শিখবে। আমি তোরে পানির মাঝে ডুবাইছি, ক্ষমতা তোর ছিল, বাঁচতে পারস নাই। বাস্তবতা ঠিক তাই। আমরা যেন শিক্ষা নেই, আমরা যেন তার মতো জালেম না হই। কারণ আপনি যদি ফেরাউনের মতো জালেম হন, বনি ইসরাইল লোকদেরকে জবাই করছে না? ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাহুম। কোরআন পড়লে পাবেন বাচ্চা ছেলে জন্ম নেওয়ার সাথে সাথে মায়ের কোল থেকে কেড়ে এনে জবাই করে দিত মায়ের সামনে। কত বড় জুলুম! কারণ তাকে নাকি বলেছে স্বপ্নে দেখেছিল সে বনি ইসরাইলের কোন একজন সন্তান, তার কারণে তার বংশ, তার তখ্তটাও শেষ হয়ে যাবে, তার রাজপ্রাসাদ ধ্বংস হবে, তাই সে কই ক্ষমতা টিকে রাখা লাগবে, তাই বাচ্চা হইলে জবাই করে দে। কিন্তু যে মুসার বয়ে বাচ্চা জবাই করছে, আমার আল্লাহ মুসারে তার কোলে লালন পালন করাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাকে আমাদের জন্য শিক্ষণীয় বানাইছে। জুলুম যখন বেশি করছস, আমি আল্লাহ তোরা এবার ধরমু আর ছাড়মু না। আল্লাহ তার উপর রেগে গেছে, রেগে যাওয়ার পরে পানিতে ডুবাইছে। আপনাদের কাছে আমি জানতে চাই, যখন তাকে আল্লাহ পানিতে ডুবালো সে কি ঘুমেছিল না সজাগ ছিল? প্রেসিডেন্টের পদে বহাল ছিল না পদত্যাগ করছিল? একা ছিল না সাথে সৈন্য ছিল? এবার আল্লাহর ক্ষমতার দিকে তাকান। সজাগ অবস্থায়, সচেতন অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায় সৈন্য সামন্ত লইয়া আল্লাহ একসাথে ডুবাইয়া বুঝাইয়া দিছে, আমি যারে ধরি 14 গোষ্ঠী সহ শেষ করতে 1 সেকেন্ডও লাগবে না। সুতরাং তোমরা ফেরাউনের মতো হইও না, ঠিক কিনা? রিকশাওয়ালার গালে থাপ্পড় দিও না। ওই তোমার কাজের মেয়ের পিঠের মাঝে খুন্তি দিয়া শেখা দিও না। রিকশাওয়ালার গরিব পাইয়া 10 টাকা বেশি চাইছে কেন, থাপ্পড় মাইরা দিছে। কাজের মেয়ের হাত থেকে গ্লাসটা পরে ভেঙে গেছে, ওই কাজের মেয়েকে খুন্তি গরম কইরা পিঠে শেক দিছে। এমন ঘটনাও বাংলাদেশে আছে না? নাই। ওই গরিব পাইয়া জুলুম করো না। ফেরাউন তোমার সামনে এখনো আছে।
কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। হযরত ওমর বলে, ক্ষমতাওয়ালারা তোমরা ফেরাউনের দিকে তাকাইয়া ইন্না লিল্লাহ পড়তে থাকো, কারণ আল্লাহ যারে সম্মান দেয়, সম্মানের জায়গা না থাকলে আবার বেজ্জতিও। কুলিল্লাহুম্মা মালিকাল তুতিল মুলকা মান ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এগুলো আমার কথা না, আল্লাহর কথা। ক্ষমতা বড় নিয়ামত, অর্থ পয়সা বড় নিয়ামত। এ দুনিয়াতে কত কাঙ্গাল আছে, কত গরিব আছে, অর্থের পিছনে সারাদিন ছোটা লাগে। এই দোকানে যায় হাত পাতে, ওই দোকানে হাত পাতে, সারাদিন অর্থের জন্য দৌড়ায়, রাতের বেলা গয়না দেখে 2-250 মাত্র। একটা ভিক্ষুক সারাদিন অর্থের পিছনে দৌড়ায়, ঠিক না ঠিক না ঠিক না? একটা ভিক্ষুক সারাদিন কি করে? সারাদিন টাকা খুঁজে। আরে সারাদিন খুঁজলো, পাইলো 2-250। আবার কতজন আছে স্বর্ণের চামচ নিয়ে দুনিয়া আসে, সোনার চামচ মুখে। বাবা কোটিপতি, ওই কোটিপতি বাবার ঔরসে পাঠাইছে, ওই মায়ের পেটে জন্ম নিছে, জন্মসূত্রে কোটিপতি হয়ে গেছে। অর্থ আল্লাহর নিয়ামত, ক্ষমতা আল্লাহর নিয়ামত। সাবধান, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ও মেম্বার ভাই, চেয়ারম্যান ভাই, এমপি ভাই, মন্ত্রী ভাই, ও এলাকার নেতা, আপনাকে আল্লাহ ক্ষমতা দিছে, ইজ্জত দিছে, ও টাকাওয়ালা ধনী ভাই, তোমাকে বলছি, তোমাকে আল্লাহ আজকে মানুষের সালামের উপযুক্ত করেছে। তুমি রাস্তায় দিয়ে হাঁটলে মানুষ সালাম দেয়, তুমি দোকানে ঢুকলে চেয়ারটা ছাইরা দিয়া দাঁড়ায়া যায়। অহংকারী হয়ে যেও না, জালেম হয়ে যেও না, কারণ যারা আজকে তোমার সালাম দেয়, মাথার মাঝে একটু পেঁচ লাগাইয়া পাগল বানায়া দিলে, কালকে তারাই রশি বান্ধা পাগলা গারদে নেবে। ওই মাথায় পেঁচ লাগাইতে আল্লাহর কতক্ষণ লাগে? এই জন্য হযরত ওমর বলে, ফেরাউনের দিকে তাকাও। তারপরে এবার বলে, যারা পয়সাওয়ালা, তোমরা মনে করো পয়সা আছে, তুমি সফল। বাবারে, একটু পয়সা হলে পার মাটিতে পড়ে না, অহংকারী হয়ে যায়, নিজের আপনজনকেও চিনতে চায় না। পয়সাওয়ালা হয়েছে, গুলশানে এখন অফিস আছে, বনানীতে ধানমন্ডিতে বাড়ি আছে। এলাকার কোন পরিচিত লোক যদি কয়, আসসালামু আলাইকুম, কাউসার ভাই না আপনি? না অমুক। কে তুমি? সরো। এমন আছে না? নাই, পরিচয়টা পর্যন্ত দেয় না। আরে চেঞ্জ হয়ে গেছে। পয়সাওয়ালা হইয়া তুমি এখন কত চাকর বাকর রাখো, কাজের মেয়ে রাখো, গ্লাস পড়েছে হাত থেকে, থাপ্পড় দিয়েছো, পিঠে খন্তির শেখা দিয়েছ, বলে যেও না, তোমাকে দেখার জন্য একজন দর্শক আছে। না না, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন। ও বিচারক সাবধান, হাতে ক্ষমতা আছে, বিনা দোষে কাউকে তুমি জেল দিও না, জুলুম করিও না। তুমি মানুষকে ফাঁসি দিও না, বিনা দোষে জেল দিও না। তোমার সামনে দাঁড়ায় আছে দুর্বল আসামি, তাকে 6 মাসের জেল দিলা, 2 বছরের জেল দিলা। তারপরে তুমি কিন্তু বাড়িতে যাইয়া বউ নিয়া ঘুমাও, সে কারাগারে তার বউ বঞ্চিত। তোমার ছেলে গলা জড়াইয়া ধরিয়া তোমার চুমু দেয়, সে কারাগারে তার ছেলে আদর থেকে বঞ্চিত। তুমি তাকে বঞ্চিত করেছো। আরেকজন বিচারক আছে যে তোমার বিচারক করবে। আমার বন্ধু, আল্লাহ তাআলা এমন এক বিচারক, যিনি শুধু বিচারক নন, তিনি নিজে আবার সাক্ষীও বটে। দুইজন মারামারি কইরা গেছে কুমিল্লার জজ কোর্টে, যাইয়া দুইজনে 2 জায়গার মামলা দিয়া দিছে, থানায় মামলা দিছে, কোর্টে মামলা দিছে। এখন জজ সাহেব যখন বিচার করে, তখন তিনি সাক্ষী তালাশ করা লাগে, ঠিক না? সাক্ষী দেখে, সাক্ষীর কথা শুনে তারপরে রায় দেয়। রায় দেওয়ার সময় জজ মনে মনে কয়, আল্লাহ জানে কোনটা ঠিক, কারণ আমি তো সেখানে ছিলাম না। এখন সাক্ষীরা কইছে, যার চাপার জোর বেশি হে ভালো কইয়া লাই, ঠিক কিনা? আপনি ভালো শক্তিশালী একটা উকিল ধরেন, মিছারও হাসা বানায় ছেড়ে দিব।
টাকা দিয়া বড় ব্যারিস্টার ধরেন, ব্যারিস্টাররা কয় কি জানেননি, কয় যে ভাই আমি কখনো কেসে হারি না, আমি কেসে হারি না। কয় কিরে তাহলে আপনার পক্ষে যত ক্লায়েন্ট আছে সব বুঝি আল্লাহর ওলি? কয় না না, বাটপা সিটারও আছে। তো তাইলে আপনি জিতেন কেমনে? কই সে ক্যাপাসিটি আমার আছে, লন্ডনতে ব্যারিস্টারি করে আইছি মিয়া। কেমনে কথা কইলে হাকিমের বিশ্বাস করানো যাবে? বলেছি আমি সাপার জোরের কারণে, মিথ্যার জোরের কারণে অনেক সময় বাটপাররা বিজয় হয়ে যায়, অনেক সত্যবাদী পরাজিত হয়ে যায়। এখন হাকিম সাহেব রায় দিছে, কিন্তু তিনি সাক্ষীর ভিত্তিতে দিছে, বাস্তবতা তিনি জানে না। কিন্তু আমার আল্লাহ এমন এক বিচারক, যেখানে যা ঘটেছে তিনি নিজের চোখে তা দেখেছেন, তিনি সাক্ষীও বটে। ফাঁকি দেয়া যাবে না। কয়দিন দুনিয়ায় সফলতার নাম জান্নাত, এটা যদি মিস হয়ে যায়, টাকা পয়সা থাইকা ক্ষমতা থাইকা কোনো লাভ না। হযরত ওমর বলেন, যারা টাকাওয়ালা তাদেরকে আমি বলবো বেতন আছে 1 লাখ, মাসে 2 লাখ 3 লাখ, ভাব ধরেছে বাবা সফল, পয়সা করির অভাব নাই, মনে মনে ভাবে সফল। হযরত ওমর বলেন, আমি তোমাকে বলি একটু কারুনের দিকে তাকায়া দেখো তো, কারুনের টাকা পয়সা তোমার চেয়ে কম না বেশি? কিন্তু কারুন সফল না ব্যর্থ? টাকা পয়সা বাড়ি গাড়ি সব লই আল্লাহ একসাথে ধসাইয়া দিছে, বাঁচানোর ক্ষমতা কারোই ছিল না। ওই কারুনের জায়গাটার নাম বুহাইরায়ে কারুন, ফাইয়ুম নামক জেলা, কায়রো থেকে 250 থেকে 300 মাইল দূরে। দেখতে গিয়েছিলাম প্রাইভেট কার নিয়ে, প্রাইভেট কার চলছে তো চলছে, বিশাল এক সাগরের মতো। এই সবটাই ছিল তার সম্পদের জায়গা, তার মিল ইন্ডাস্ট্রি, তার ক্ষেত খামার, তার পশুর চারণ ভূমি। আল্লাহ তাআলা সবটা লইয়া একসাথে মাটির তলায়। তুমি কেডা? এ কারণ কত পয়সাওয়ালা ছিল? আল্লাহ সূরাতুল কাসাসে বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনের জন্য গুপ্ত ধনের ভান্ডারগুলো দিই। এর টাকা পয়সা রাখার জন্য যে আলমারি ছিল, লকার ছিল, ওইগুলোর চাবি বহন করার জন্য একদল যুবক থাকতো, গড্ডান তাদের ভারে নুয়ে যেত। এত পয়সাওয়ালা কারুন। তোমার কয় টাকা আছে মিয়া? 2টা কিডনি যদি ফেল হইয়া যায়, টাকা দিয়াও তুমি চিকিৎসা কইরা কুলাইতে পারবা না। ব্লাড ক্যান্সার হয়ে যাবে, প্রতি 15 দিন পরে ব্লাড চেঞ্জ করো। কয় টাকার মালিক হয়েছ? আল্লাহকে চ্যালেঞ্জ করো না। পয়সার নাম সফলতা নয়, ক্ষমতার নাম সফলতা নয়। তাহলে সফলতা কিসের নাম? আল্লাহ যে বলে মুমিন সফল। এবার হযরত ওমর বলেন, সফলতা ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। সফলতা হলো তাকওয়ার নাম, মুত্তাকি হওয়ার নাম, আল্লাহকে ভয় করে চলার নাম। কারণ তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যে ব্যক্তি মুত্তাকি আল্লাহ বলে তার জন্য জান্নাত বানায়া রাখছি। এবার আপনারা বলুন তো, হযরত বেলাল সফল না ব্যর্থ? আওয়াজ করতে হবে, বেলাল সফল না ব্যর্থ? বেলালের কি ফেরাউনের মতো ক্ষমতা ছিল? কারুনের মতো টাকা পয়সা ছিল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে আমরা দেখি, উনি মসজিদে নববীর বারান্দার লোক ছিলেন, আহলে সুফার লোক। 70 জন সাহাবী মসজিদে নববীর বারান্দায় ঘুমাতেন। তাদের বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, সংসার নাই, ঘর বাড়িটাও পাইলে খাইতো, না পাইলে উপাস থাকতো, 2 দিন 3 দিন লাগাতার উপাস। ক্ষমতা নাই ফেরাউনের মতো, টাকা নাই কারুনের মতো, কিন্তু বেলালের সফলতা আছে। আমরা সবাই বেলালের নাম শুনলে মনে করি, আহারে আমি যদি বেলালের মতো হতে পারতাম। ওই কালো বেলালকে যদি আজকে আমি পেতাম লাকসাম বাজারে, নাঙ্গলকোট বাজারে,
বেলাল জীবিত হয়ে আসতো, আমি বেলালকে কপালে চুমু খেতাম, 2 হাতে চুমু খেতাম, নিজের গায়ের জামাটা খুলে বেলালের 2টা পা মুছে দিতাম। কেন সফল বেলাল? কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বিশ্বনবীর ইন্তেকালের পরে হযরত বেলাল চলে যান মদিনা ছেড়ে বহু দূরে। মাঝে মাঝে আসতেন মদিনায়, রাসূলের কবর জিয়ারত করে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে যেতেন। ওমরের ক্ষমতা যখন চলছিল, আমিরুল মুমিনিনের সাথে দেখা করতে যেতেন। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরত বেলাল যখন ঢুকতেন, ইতিহাস বেলালের জীবনী পড়ুন, আসহাবে রাসূলের জীবন কথা লিখেছেন ডক্টর আব্দুল মাহবুব। 6 নম্বর খণ্ড আগে ছিল, এখন 7 নম্বর বের হয়েছে। চমৎকার সাহাবীদের জীবনীর বই, এত চমৎকার বই বাংলা ভাষাতে দ্বিতীয়টা আর নেই। আসহাবে রাসূলের জীবন কথা, হযরত বেলালের জীবনী চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে। অনেক সাহাবী হযরত ওমরের কাছে যখন যেতেন, ওমর চেয়ারে বসা থাকতেন, খাটে বসা থাকতেন, মাটিতে বসা থাকতেন, বেলালকে দেখলে দাঁড়াইয়া যেতেন, নিজের কাপড়টা টানতে টানতে দরজার কাছে দৌড়াইয়া যেয়ে বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার কাছে আমার নেতা বেলাল এসেছে। আমি ওমর অদ্য দুনিয়ার নেতা, বেলাল আমি ওমরের নেতা। জান্নাত সফলতার নাম। এই জন্য আমরা যারা সফল হতে চাই, জান্নাত মিস করা যাবে না। কিছু কাজ আছে, ওই কাজ করলে জান্নাত পাওয়া যায়, কিছু কাজ আছে সেটা করলে জান্নাত হারায়া যায়। মান কাতা মিরাসা ওয়ারাসাতিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওয়ারিসের হক দেয় না, মিরাস কেটে নেয়, বোনের হক দেয় না, এমন কিছু ভাই আছে না নাই? ভাইয়ের হক ভাই মাইরা দেয়, এমন জালেম ভাই আছে না নাই? ক্ষমতাওয়ালা ভাই ঠকাইছে ঠকাইছে। কক্সবাজারের এক জায়গায়, জায়গার নাম কইলে আবার এই ক্যামেরা দিয়ে আবার হুইনা লাগবো পেস। একজন ভদ্রলোক আমাকে দেখে, হুজুর আপনার সাথে দেখা হয়েছে আমার মক্কায়। আমি তো মনে করতে পারলাম না, আমি বলছি ভাইজান সরি, কতজনের লগে তো দেখা হয়েছে, এটা মনে রাখবো। বলে হ্যাঁ হুজুর আপনার সাথে আমার কথা হয়েছে, বসেন, চা খাওয়া হইলো, ছোট্ট একটা দোকান আছে। বললেন হুজুর আমার ভাই, এই যে বড় বিল্ডিং দেখা যায়, বিশাল থানা প্রপারের বিল্ডিং, আমার ভাইগুলোর মালিক, আমার ভাই এখন কমিশনার, আমার ভাই এখন ক্ষমতাওয়ালা, কিন্তু আমার এই ছোট্ট একটা দোকান, আমি সৌদি আরবে থাকতে বাবা বুড়া, একবারে অচল, বাবারে সব হাত দিয়া লেখাইয়া সব নিয়ে গেছে একা। আমি আশ্চর্য হলাম, বলে কি কত লাগবে তোমার, কত দরকার? তোমার তো দরকার 3.5 হাত, আর বাকিটা তো অন্যের, ঠিক কিনা? 1000 বিঘা জমি আছে, এমন জায়গা মরণ হতে পারে, 3.5 হাত কবরের মাটিও তোমার কপালে জুটবে না। 1000 কোটি টাকা আছে, এমন জায়গায় মৃত্যু হতে পারে, 3টা সাদা কাপনের কাপড়ও কপালে থাকবে না। আজ থেকে 5-7 বছর আগে চায়না থেকে মালয়েশিয়া বিমান যাচ্ছিল, 294 জন যাত্রী নিয়া। বিমানটা হারিয়ে গেছে, আর পাওয়া যায় নাই। মনে আসেনি? কতদিন টেলিভিশনে দেখাইছে, হারে বিমানটা পায় না, নিখোঁজ নিখোঁজ নিখোঁজ। এখন আর টেলিভিশনে দেখায় না, মানুষ আর বেশি দিন এগুলো মনেও রাখে না। নতুন নতুন ঘটনা পুরান ঘটনাকে চাপা দিয়া। ওই বিমানে যাত্রী ছিল অনেক, প্রায় 300 হতে পারে। ভারত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার পথে যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটা ক্রাশ করেছে, ভেঙে গেছে, পুড়ে গেছে, বাট পড়ে গেছে সাগরে। বড় একটা দিঘির মাঝে কোনো একটা মেয়ে যদি গোসল করতে গিয়ে নাক ফুল হারাইয়া ফেলে,
ওই দিঘিতে নাক ফুল খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান খুঁজে পাওয়া তার চেয়ে 1000 গুণ। উত্তাল সমুদ্র, হয়তো কিয়ামত পর্যন্ত তাদের খোঁজ আর পাওয়া যাবে না। আপনাদের কাছে এবার জানতে চাই, ওই বিমানে কোটি টাকার মালিক এমন 2-4 জন যাত্রী আছে না নাই? এমন জায়গায় মৃত্যু হলো, কপালে কাপনের কাপড়টাও নেই। বিঘা বিঘা জমিনের মালিক এমন 2-4 জন বুর্জুয়া জমিদারও আছে না নাই? এমন জায়গায় মারা গেল 3.5 হাত কবরের মাটিও। আপনি যখন কবরে যাবেন, ফেরেশতা হিসাবের জন্য লাঠি লইয়া আসবে তেরে। কার কার জমি মারছো, জাল দলিল করছো, ওয়ারিসের হক দেও নাই, জবাব দাও, জবাব দাও। আপনি যখন সম্পদের জবাব দিচ্ছেন, টাকার জবাব দিচ্ছেন, তখন কিন্তু আপনার ছেলে মেয়েরা সম্পদ ভাগাভাগি লইয়া ব্যস্ত। যে জমিনের জবাব আপনি দিচ্ছেন, ওই জমিন ছেলে লইয়া, মেয়ে লইয়া, বউ লইয়া ব্যস্ত। আমার একটু দাও, তোমার একটু দাও। যে টাকা আপনি জমাইছেন ব্যাংকে রয়ে গেছে, আপনজনরা বাগবাটোয়ারা করতেছে, জবাব আপনাকে দেয়া লাগতেছে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরার জন্য কাপড় নাই। হতাশ হয়ে যেও না। তুমি ঈমান নিয়ে মরতে যদি পারো, তোমার মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। ঈমানের যত্ন নেওয়া দরকার আছে না নাই? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এখন ঈমান কার আছে কেমনে বুঝবেন? ঈমান তো দেখা যায় না, দেখানো যায় না, ধরা যায় না, ধরানো যায় না, ছোঁয়া যায় না, ছোঁয়ানো যায় না। ঈমান তো গোপন। আব্দুল্লাহ ইবনে উবাইর যে কলবে ঈমান নাই, ওহী আসার আগে নবী মুহাম্মদও জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে মজলিসে শুরার সদস্য বানাইছে উহুদের যুদ্ধের দিন পরামর্শ করতে। মজলিসে শুরায় আসে আব্দুল্লাহ ইবনে উবাই বড় পাকনা পাকনা বড় বড় কথা বলছে, পরামর্শ দিছে। প্রিয় নবীজির এত পছন্দ হইছে তার কথাবার্তা, 300 মুজাহিদের নেতা বানাইয়া দিছে। মুজাহিদ ছিল 1000, 300 জনের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই। এ 300 জন লইয়া পলাইয়া চলে আইছে যুদ্ধের মাঠে, যায় নাই। আল্লাহ তখন কোরআনের আয়াত নাজিল করে বলেন, ইজা রাআইতাহুম তুজিবুকা সামুহুম। এমন কিছু লোক আপনার সাহাবীদের ভিতরে ঢুকে গেছে, যাদের চেহারা দেখলে মনে হবে আল্লাহর ওলি, অথচ ঈমানটাই নাই। আপনি দাড়ি টুপি পাঞ্জাবি দেখা খুশি হয়ে যাবেন। তুজিবুকা আজসামুহুম, তাদের চেহারা আপনারে খুশি বানায়া ফেলবে, বডি খুশি বানায়া ফেলবে, কিন্তু বাস্তবে অন্তরে ঈমানটা নাই। এখন আপনার অন্তরে ঈমান আছে কিনা আপনি কেমনে বুঝবেন? আমি কয়েকটা টিপস দিচ্ছি। সাহেবুল বাইত আদরা বিমা ফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আপনার ঈমান আছে কিনা আমি জানবো না, আপনার অন্তরের খবর আল্লাহ জানে, সাথে আপনিও জানেন। যখন কোথাও আল্লাহর কোরআনের ব্যাপারে আলোচনা হবে, মানুষজন বলবে আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই, কোরআনের আইন চাই, কোরআন দিয়ে চলতে চাই, কোরআন দিয়ে দেশ চালাতে চাই, সমাজ চালাতে চাই, ইত্যাদি কথাগুলো বিভিন্ন জায়গায় হবে। তখন আপনি নিজের অন্তরে প্রশ্ন করবেন, তুমি কি খুশি না বেজার? যদি দেখেন অন্তর বেজার, আল্লাহর কসম করে বলছি অন্তরে ঈমানটা নেই। কারণ কোরআন, আমি আবুল কালাম আজাদ বলছি কোরআনের আইন চাই, এ কোরআন কি আমার একা? কথা বলতে হবে। আমি বলি আল্লাহর আইন চাই, আল্লাহ কি আমার একা? তা আপনার যদি কোরআন হয়, আল্লাহ আপনার হয়। আল্লাহর আইনের কথা শুনলে, কোরআনের আইনের কথা শুনলে আপনারও আনন্দ লাগা লাগবে। আমার বন্ধু, এটা দুনিয়ার নিয়ম। যে যাকে পছন্দ করে তার কথা মনে হলে একা একা হাসে, মজা পায়, ঠিক কিনা?
যে যারে ভালোবাসে ঘরের দরজা বন্ধ কইরাও যদি ওর কথা মনে করে মুস্কি মুস্কি হাসে। আর যে যারে পছন্দ করে না দেখতেও সামনে দেখলো 20 লাগে। এখন আপনার অন্তরে আল্লাহর বিধানের কথা শুনলে, জিহাদের কথা শুনলে, আইনের কথা শুনলে যদি মনে করেন যে আনন্দ লাগতেছে না, বুঝতে হবে অন্তরের মাঝে নেফাক ঢুকে গেছে। কারণ মুনাফিকদের কি স্বভাব আপনি মনে করবেন না হুজুর আল্লাহর আইনটা মজা লাগে না, কিন্তু নামাজ তো পড়ি, রোজা তো রাখি, কোরআন তো পড়ি, আমি তো হিন্দু নই যে আমি গির্জায় আপনার মন্দিরে যাই, আমি তো খ্রিস্টান নই যে গির্জায় যাই, আমি তো ইহুদি নই যে সিনেগাগে যাই, আমি তো বৌদ্ধ নই যে প্যাগোডায় যাই, আমি তো মসজিদে 5 বার যাই, ইমান নাই। আপনি কেমনে কইলেন? আমি বলবো এটা আল্লাহর কথা রে ভাই, আমার কথা নয়। আল্লাহ বলেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলেন তাদের মাঝে একটা চিন্তা হবে যে কিছু তো মানি। কথা বোঝেন নাই? আচ্ছা মসজিদে আপনারা যারা যান, মসজিদে আল্লাহর আইনের বাহিরে কারো আইন মানবেন? সভাপতির আইন, সেক্রেটারির আইন। ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাইতে চাই, ইমামরে মানবেন? ইমামের আইনও মসজিদ চলবে? লোকমা দিয়া দেব, ভুল করছে হুজুর লোকমা দেও, আমার বাবা হইলো সার নাই, ঠিক কি না? পীর হইছে ইমাম, মুরিদ হইছে মুক্তাদি, ফির ভুল করেছে, মুরিদ ফিরেরও ছাড়বে না। ডান পা দিয়ে ঢুকলেন, বাম পা দিয়ে বের হলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরে নামাজ শেষ। আল্লাহর আইনের বাহিরে আপনি চলবেন না, কেউ চললে চলতেও দেবেন না। এলাকার মাস্তান গোটে ছেলে, নেতার ভাতিজা, মসজিদের মাঝে একটু জোরে জোরে কথা কইতাছে, ইমাম ধমক দেওয়ার দরকার নাই, আওয়াজ দিয়ে কথা বললে পাশের জন জোরে দইরা থামাইয়া দেয়, এই বেটা এটা মসজিদ, চুপ থাক, ঠিক কি না? আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে বসা, উনি আসরের টাইমে ঢুকেছে মসজিদে, ঢুকে দেখলো প্রথম কাতার ফিলাফ। বলুন তো উনি কাউকে কি টাইনা পিছনে আনবে? নিশ্চিত ভাবে উনি দ্বিতীয় কাতারে দাঁড়ায় যাবে। এই নিয়ে উনার মনে কোনো ব্যথাও থাকবে না, মনে কোনো ব্যথাই নাই। আমি আল্লাহর ঘরে আল্লাহর গোলাম আইছি, ঠিক কি না? এখানে আমি জায়গা পাইছি যেখানে দাঁড়ায় যাব। এমপি সাহেব ঢুকেছে মসজিদে, ঢুকার পরে তিনি দেখলেন যে 3 কাতার ফিলাপ, উনি 4র্থ কাতারে দাঁড়ায় যাবেন ইজিলি। উনার পিএর যদি সামনে থেকে কাউকে টান মারে, উনি বলবে এই এটা আমার অফিস না, ঠিক কি না? এটা অফিস না, নামাজ পড়। এখন বন্ধু সামনে আছে রিকশাওয়ালা, সেজদায় যখন গেছে রিকশাওয়ালার পাটা একটু উপরের দিকে উঠছে, এমপি সাহেবের গেছে টুপি পইরা, এলাকার নেতার গেছে পায়ে লাগছে, কপালে লাগছে, টুপি গেছে পইরা। আচ্ছা আপনারা বলুন তো উনি কি নামাজ শেষ করে থাপ্পড় দেবে, দমক দেবে? আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে আমরা যখন যাই আল্লাহর গোলাম হয়ে যাই, আমরা লজ্জা অনুভব করি না, পিছনের কাতারে দাঁড়ায়া যায়, কারো পা লেগে টুপি পরে গেলে মাইন্ড করি না, আল্লাহর গোলাম খেয়াল করে নাই, লেগে গেছে, কোনো আপত্তি নাই। কিন্তু মসজিদ থেকে বের হইয়া সে আমরাই আবার আল্লাহর বিরোধিতা শুরু করে দেই। মসজিদ আল্লাহকে মানলাম, আদালতের চেয়ারে বসে আমি হাকিম যখন হলাম, আমার আল্লাহ কয় সোর ধরে হাত কাটো, আমি কইয়া দাঁড়ে কাছে আর নাই। মদ পান করলে 80 বেত লাগাও, জেনা করলে পাথর মারো, 100 বেত্রাঘাত করো। আমার আল্লাহ কত অর্ডার করলো, রুকু দেও মানলাম, সিজদা দেও মানলাম, কেরাত পড়ো মানলাম, নামাজ আল্লাহ যা কয় সব মানলাম। কিন্তু সেই আমি আদালতের চেয়ারে বসে আর একটাও, তাহলে কিছু মানলাম কিছু মানলাম না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আপনার ঈমান আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আল্লাহ বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঈমানদারের আরেকটা লক্ষণ হলো তারা নামাজের মাঝে বিনয়ী হবে। ঈমানদার হবে নামাজি, নামাজ হবে বিনয়ের সাথে। কিন্তু পরিতাপ,
হাজারো ইমানের দাবিদার আজকে মসজিদে যায় না, আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই, এমন কিছু ভাই বোন আমাদের সংসারেও আছে না নাই? আপনাদের অনেকের পরিবারেই আছে। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, মা নামাজ পড়ে, যুবতী মেয়েটা নামাজ পড়ে না, এমন অবস্থা আমাদের ঘরে ঘরে দেখা যায়। কান খুলে শোনো মুসলমান, যার নামাজ নাই আসলে তার ঈমানটাই নাই। একজন কাফের একজন মুসলমানের মাঝে পার্থক্য একমাত্র নামাজ, একমাত্র নামাজ। দাড়ি নয়, টুপি নয়, পাজামা নয়, পাগড়ি নয়, মেসওয়াক নয়, পাঞ্জাবি নয়, তাসবিহ নয়। মুসলমান কাফেরের মাঝে পার্থক্যকারী নামাজ, এগুলো সুন্নাহ লাগবে। দাড়ি রবীন্দ্রনাথের মুখেও। আজগা মোদি সাহেব আইসা, আমি তো দাড়ি দেখা টাসকি খাইয়া লাইছি। আগে ছিল ছোট ছোট, এখন হয়ে গেছে রবীন্দ্রনাথের মতো নিচে নামতাছে। আমার বন্ধু দাড়ি, এন্দ্র কিশোরের মুখেও দাড়ি আছে না নাই? মনমোহনের মাথাও পাগড়ি আছে না নাই? মিস্টার গান্ধীর মাথার মাঝেও টুপি আছে না নাই? কিন্তু তারা কেউ নামাজে যাইতো। নামাজই হলো মুমিন কাফেরের মাঝে পার্থক্যকারী। সহিহ মুসলিমের হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনাল মারই ওয়াল কুফরি তারকাস সালাহ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। হাদিস হলো, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা হলে দেহ বাঁচে না। তোমার দিন থেকে, ইসলাম থেকে নামাজ আলাদা হলে ঈমান বাঁচবে না। এই জন্য আপনি তাকালে বুঝবেন শরীয়তের বিধানের দিকে, যে নামাজ এমন এক ইবাদত যেটা কোনো কারণে, কোনো ভাবে, কোনো টাইমে মাফের সিস্টেমই নাই। রোজা মাফ হতে পারে, অসুস্থ হবেন পরে রাইখেন, গরিব হইয়া গেছেন হজ লাগবে না, আপাতত মাফ, ধনী হইলে কইরেন, ঠিক না? ঠিক না? আপনি গরিব হয়ে গেছেন, যাকাত দিয়েন না, উল্টা খান। কিন্তু নামাজের ব্যাপারের দিকে তাকান, অসুস্থ, চরম অসুস্থ, হুজুর আমি নামাজ পড়বো, দাঁড়াইতে তো পারি না। হুজুর কয় তাহলে বইয়া পড়েন। হুজুর আমি তো বইতেও পারি না। হুজুর কয় হুইয়া যান, হুইয়া পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? সাল্লি কায়িমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদা ইল্লা আলা জানবিন। তুমি দাঁড়ায় নামাজ পড়ো, যদি না পারো বসে নামাজ পড়ো। বসতে সামর্থ্য নাই, শুইয়া নামাজ পড়ো, মাপ নাই। এমন জায়গায় গেছেন হুজুর পানি নাই, নামাজ মাপ, কি করা লাগবে? এমন অ্যাক্সিডেন্ট করেছেন পুরা বডি ফ্যাকেট, একবারে আগুন লাগা পুড়া গেছে।